নমস্কার সবাইকে, ওয়েলকাম টু টুডেজ লাইভ সেশন। অ্যাডমিন বা মডারেটর দিদি যদি থাকো লাইভটা একটু অ্যাপ্রুভ করে দিও। অ্যাডমিন প্লিজ অ্যাপ্রুভ মাই লাইভ। অ্যাডমিন বা মডারেটর দিদি যদি থাকো লাইভটা একটু অ্যাপ্রুভ করে দিও। অ্যাডমিন প্লিজ অ্যাপ্রুভ মাই লাইভ। একটু কমেন্ট করো। সবাইকে বলবো যে তোমরা এখানে নিজের ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস সঠিকভাবে লিখে AM PM অবশ্যই মেনশন করে পাঠাবে। এটা বেদিক অ্যাস্ট্রোলজি এবং বাস্তু, অ্যাস্ট্রো বাস্তু সেশন। তোমরা সবাই জানো, যারা নিয়মিত দেখো আর যারা আজকে নতুন দেখছো তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। এখানে নিজের ডিটেলসটা সঠিকভাবে লিখে পাঠাবে। সবাইকে হাই অ্যান্ড হ্যালো। দেখো, তোমাদের এই লাইভ সেশনগুলো তোমাদের সাথে করার একটাই উদ্দেশ্য, আমি প্রত্যেকটা লাইভ সেশনে বলি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে বিশ্বাস যেটা হারিয়ে গেছে বা তোমরা যদি কোথাও গিয়ে ঠকেছো, তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা জাস্ট লাইভ সেশনগুলো উইটনেস করো। তাহলেই কিন্তু তোমরা নিজেদের যে জীবনের সাথে কতটা মিলে যাচ্ছে এবং কিভাবে মিলছে, এক্স্যাক্টলি মিলছে, সেটাই কিন্তু তোমরা প্রত্যেকটা লাইভ সেশনে উইটনেস করো। এভাবেই আমি তোমাদেরকে বোঝাই এবং প্রেডিক্ট করি। এখানে কোন ডিরেকশনে কি আছে বাস্তু সেটাও বলি। সময় খুব অল্প, তাই জন্য অতটা অ্যানালিসিস করা সম্ভব নয়, তাও তোমাদেরকে আমি বলে দিই। যারা পার্সোনাল কনসালটেশন করাতে চাইবে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকলো তাদের জন্য, এবং আমার প্রোফাইল ফলো করবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। বিভিন্ন ভিডিওস অ্যাস্ট্রোলজি রিলেটেড, এডুকেশনাল রিলেটেড ভিডিওস সেগুলো কিন্তু আমি দেই, তোমরা সেগুলো দেখতে পারো। আজকে প্রোগ্রামটা, আজকে লাইভ সেশনটা স্টার্ট করব। সবাইকে বলবো ভিডিওটিকে লাভ, লাইক এবং শেয়ার করতে, এবং তোমরা সাথে থাকবে, কেন কি আমি কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে করি যেগুলো কিন্তু আমার জানাটা দরকার, নাহলে আমি এগোতে পারবো না। চলো, প্রথমে যার ছকটা নিচ্ছি, সৌমিতা দাস বিষ্ণুপুর থেকে। সাথে থাকবেন, ডেট, টাইম, প্লেস সবাই কিন্তু সঠিকভাবে দেবেন। 16/1/1995। চলো, 4 AM। সাথে থাকো, বলে দিচ্ছি। আচ্ছা, সৌমিতা দাস আপনি যদি থাকেন হাই লিখে পাঠাবেন। হেলথ স্টেটাস বা হেলথ রিলেটেড আপনি কোয়েরি করেছেন। সব থেকে আগে আপনাকে আমি জিজ্ঞেস করব যে আপনার লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কি কোনো সমস্যা আছে, আমাকে একটু জানাবেন। লোয়ার অ্যাবডোমেন, এখানে দেখুন বৃহস্পতির সাথে কিন্তু শুক্র কনজাংক্ট হয়ে কিন্তু লগ্নে বসে রয়েছে, ঠিক আছে, এবং এখানে যে কনজাংশনটা হয়েছে সেটার সাথে কিন্তু একটা রিলেশন রয়েছে, এবং আপনাকে আমি জিজ্ঞেস করব যে আপনি কোনো সার্ভিস বা চাকরির সাথে জড়িত কিনা, এখানে আমাকে এটা জানতে হবে। এবং এই ছকটা মাঙ্গলিক, বুধাদিত্য যোগ এখানে রয়েছে, 10 টাকার চলছে, আমি বলে দিচ্ছি, সাথে থাকবেন। শনির মহাদশা চলছে, শনির মহাদশা 2028 অব্দি। বর্তমানে কিন্তু এখন শনির সাথে রাহুর একটা অন্তর্দশা চলছে, ঠিক আছে। সব থেকে প্রথমে আপনাকে আমি বলবো একটা রেড কোরাল মানে প্রবাল মঙ্গলের জন্য, এবং আপনাকে আমি বলবো ডেইলি হনুমান চালিসা শুনবেন। ইউ ক্যান লিসেন টু হনুমান চালিসা। যদি আপনি রিসাইট না করতে পারেন বই দেখে, তাহলে আপনি শুনবেন। শ্রবণ করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে হনুমান চালিসার একটা বিশাল বড় রোল আছে। মঙ্গলের জন্য প্রতিকার, এই ছকটাতে শনি এবং মঙ্গলকে ব্যালেন্স করলেই কিন্তু জিনিসটা একদম ঠিক হয়ে যাবে। এখানে আর কোনো জিনিসের দরকার নেই। বর্তমানে আপনার বাস্তুটা আমি দেখব। সবাইকে বলবো সাথে থাকতে এবং এই লাইভ সেশনটা উইটনেস করতে। সৌমিতা দাস থাকলে আপনি আমাকে একটু রিপ্লাই করবেন। আপনাকে আমি রেড কোরাল এবং শনির জন্য প্রতিকার বলেছি। আপনার বাস্তুটা আমি দেখছি। যারা পরে জয়েন করছেন তাদের সবাইকে হ্যালো অ্যান্ড হাই অ্যান্ড ওয়েলকাম ফর জয়নিং ইন মাই লাইভ সেশন। সবাই সাথে থাকবেন। 1995। আপনার বাড়ির আমি বলছি যে সাউথ ওয়েস্ট ডিরেকশন, অনেকে ডিরেকশন বুঝতে পারে না, না করে দেয়, ভালো করে শুনবেন। ওয়েস্ট মানে সাউথ ওয়েস্ট ডিরেকশন, সেটা হচ্ছে রাহুর ডিরেকশন। এই পার্টিকুলার সাউথ ওয়েস্ট ডিরেকশনে কোনো রকম আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, মন্দির, কিচেন বা গ্যারাজ বা বেসমেন্ট খুঁড়ে কোনো বানানো জিনিস আছে কিনা আমাকে একটু জানাবেন। এটা থাকলে কিন্তু পার্সোনাল রিলেশনশিপের প্রবলেম, ফিনান্সিয়াল কন্ডিশনটা ডাউন, ম্যারেজে ডিলে বা প্রমোশনে ডিলে, গ্রোথ হতে চায় না বিজনেসে, আমাকে একটু জানাবেন।
হ্যাঁ ম্যাম আছি, আমাকে একটুখানি জানাবেন সাউথ ওয়েস্ট ডিরেকশনে যেগুলো বললাম। নেক্সট ছকটা আমি নিচ্ছি, যারা ডিটেলিং করাতে চাইছেন বা যারা যোগাযোগ করতে চাইছেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবেন। আচ্ছা, নেক্সট অস্মিতা হালদার। আচ্ছা, আপনাকে আমি বলবো যে এম যেটা, সেটা ডেট কি চেঞ্জ হয়েছে আমাকে একটু জানাতে হবে, নাহলে আমি পারবো না এটা নিতে, ঠিক আছে? এই যে 12 AM, এটা 6 তারিখ না 7 তারিখ, এটা আমাকে জানতে হবে। আপনি লিখুন, তারপরে আমি আপনারটা নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্টটা পড়ার জন্য। একদম আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। গারাজ নেই, শুধু গারাজ না, এখানে ভালো করে তুমি আমাকে বলবে যে কোনো রকম মন্দির, আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক, মোটর বা কোনো রকম ইলেকট্রিসিটির প্রেজেন্স, ইট ক্যান বি এনি কাইন্ড অফ ইলেকট্রিসিটি, শুধুমাত্র গারাজ বা বেসমেন্ট নয়, কিচেন বা মন্দিরও হতে পারে, বা কোনো ইলেকট্রিসিটির প্রেজেন্স, ঠিক আছে? চলো নেক্সট আমি নিচ্ছি অনামিকা সিনহা, তোমারটা নিচ্ছি। চলো, তোমাকে আমি বলে দিলাম মঙ্গলের জন্য আর শনির জন্য, সব থেকে প্রথমে মঙ্গলকে কিন্তু তুমি ব্যালেন্স করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো জিনিসের কিন্তু কোনো দরকার নেই। আচ্ছা, অনামিকা সিনহা 5th জুন, যারা দেখেন নিয়মিত তারা জানেন, এবং তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন। টাইমটা হচ্ছে 6:27, বলে দিচ্ছি, ঠিক আছে? অনামিকা সিনহা, ঠিক আছে, ওটা নর্থে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো বাস্তু দোষ কিন্তু এখানে নেই, ঠিক আছে? সেই জন্যই আমি চেক করলাম, কেন কি বাস্তু এবং অ্যাস্ট্রোলজি এই দুটো জিনিসই কিন্তু মিলিয়ে তবেই কিন্তু স্টোন কাজ করবে। যদি বাস্তু দোষ হয়ে থাকে আর আপনার হরোস্কোপ দেখে কেউ প্রেসক্রাইব করে দিচ্ছে, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। সেই জন্যেই কিন্তু এই কমিউনিকেশনটা, ঠিক আছে? এই জিনিসটাকে হতে হবে একদম সঠিক, তবেই কিন্তু আপনার ওটা কাজ করবে। আপনার যদি বাস্তু দোষ হয়ে থাকে তাহলে কিন্তু রেমেডি কাজ করবে না। হ্যাঁ, অনামিকা সিনহা, আপনাকে বলছি, আপনি যদি থাকেন হাই লিখে পাঠাবেন। আপনার ছকটা নিচ্ছি, গুরুচণ্ডাল দোষ হয়ে রয়েছে এই ছকটাতে, হুট করে রেগে যাওয়া বা শর্ট টেম্পার্ড এই ব্যাপারটা আমি এখানে দেখতে পাচ্ছি। শনি লগ্নে বসে রয়েছে, মঙ্গল এখানে বসে রয়েছে, ঠিক আছে? দশাটা কার চলছে আমি দেখে নিচ্ছি। রাহুর মহাদশা চলছে 2027 অব্দি, কিন্তু রাহুর মহাদশা, এবং বর্তমানে কিন্তু অন্তর্দশাতে রাহুর সাথে রবি, ঠিক আছে? আচ্ছা, হজমের প্রবলেম বা পেটের প্রবলেম আছে কি আমাকে একটু জানাবে। এবং এখানে কিন্তু তোমার গুরুচণ্ডাল দোষ, হুট করে রেগে যাওয়া, শর্ট টেম্পার্ডনেস আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। রাহুর সাথে বৃহস্পতি কিন্তু একত্রে বসে রয়েছে, এই জায়গাটাতে কিন্তু প্রতিকারের দরকার। পারলে এখানে একটা তুমি রেড কোরাল আর পোকরাজ অবশ্যই পড়বে, আর কিছু দরকার নেই, ঠিক আছে? পোকরাজ তোমাকে পড়তে হবে, এটা তোমার গ্রোথের জন্যে। তোমার কিন্তু ছক খুব একটা খারাপ তা কিন্তু নয়, এখানে জাস্ট এই দুটোকে পাওয়ার দিলেই কিন্তু জিনিসটা অনেক ভালো হয়ে যাবে। এবং অ্যানালিসিস করে অনেক ছকে দেখা যায় যে কয়েকটা পাথর আছে বা স্টোন আছে বা রুদ্রাক্ষ আছে যেগুলো তুমি পড়তেই পারবে না, তো এটাকে তো জানতে হবে। মানুষ 10টা হাতে 10টা পাথর পড়ে থাকলে কিন্তু সেটা কাজ করবে না। অনেক ছক এমন আছে যারা পার্টিকুলার একটা স্টোন পড়তে পারেন না, সেটাকে কিন্তু জানতে হবে। না জেনে পড়লে কিন্তু কোনো কাজ হবে না। চরম রেগে যাই একদম, কেন কি এখানে কিন্তু গুরুচণ্ডাল দোষের জন্য জিনিসটা ব্যালেন্স হচ্ছে না, সেই জন্য কিন্তু এই ব্যাপারটা হয় তোমার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমি বাস্তুতে আসছি। সবাইকে বলবো যে যারা কমেন্ট করছেন, যাদেরটা আমি বলতে পাচ্ছি না, কেন কি আপনারা দেখতেই পাচ্ছেন র্যান্ডাম একটা তুলছি, আপনারা পার্সোনাল কনসালটেশনে আসতে পারেন। অনেকে কমেন্ট করেন আমারটা নিচ্ছেন না কেন, এখানে কারুরটাই আমি কোনো প্রেফারেন্স নেই, এখানে জাস্ট র্যান্ডাম নিচ্ছি, ঠিক আছে? সবাই কিন্তু চান্স পেতে পারেন, এখানে যারটা নিচ্ছি তারটা বলছি। আচ্ছা অনামিকা, আপনার বাস্তুটা আমি দেখবো, সাথে থাকবেন। 5th জুন 1987, বলে দিচ্ছি।
আপনার বাড়ির সাউথ ইস্ট, হ্যাঁ আপনার বাড়ির সাউথ ইস্ট, বলে দিচ্ছি দাঁড়াও আমাকে আগে বাস্তুটা বলতে দাও। আপনার বাড়ি দেখো এত কিছু কোন বিজনেস, পার্টিকুলার বিজনেসের জন্য কিন্তু অ্যানালিসিস দরকার, আমাকে ডিভিশনাল চার্ট দেখতে হবে। তো এটার জন্য পার্সোনাল কনসালটেশন, এখানে আমি লগ্ন চার্ট থেকে যেটা দেখতে পাচ্ছি এবং বাস্তু দেখতে পাচ্ছি সেটা আমি বলছি, ঠিক আছে? যাদের ডিটেলিং দরকার, যাদের পার্টিকুলার কোনো জিনিস জানার দরকার, সেটা কিন্তু 2 সেকেন্ড বা 2 মিনিটের কাজ নয়, এটা কিন্তু একটা স্টাডি প্রপার, এটা কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে? তো তার জন্য কিন্তু পার্সোনাল কনসালটেশন। আচ্ছা, এবং আমার পার্সোনাল কনসালটেশন খুবই নমিনাল, যে সবাই করতে পারে, এমন চার্জ না আমার যে কেউ করতে পারবে না, অনলি মানে এখানে কিছু লোকই করতে পারবে, এমন কিছু না, ইট ইজ ওপেন টু অল, ঠিক আছে? আপনাদের জন্যই সেই চার্জটা একটা মিডিয়াম চার্জ রাখা হয়েছে, যাতে আপনারা সবাই এই জিনিসটার প্রতি যাতে বিশ্বাস অর্জন করুন, এটাই কিন্তু আমার সব থেকে বড় কাজ এবং এটাই আমার লক্ষ্য। আচ্ছা অনামিকা, তোমাকে আমি জিজ্ঞেস করছি, তোমার বাড়ি সাউথ ইস্ট, যেটা শুক্রের ডিরেকশন, এই শুক্রের ডিরেকশনে কোন রকম মেন এন্ট্রেন্স বা দরজা, পটির চেম্বার, মন্দির বা কোনো কুয়ো আছে কিনা আমাকে একটু জানাবে, ঠিক আছে? এই ডিরেকশনে এই জিনিসগুলো আছে কিনা আমাকে জানাবে। নেক্সট আমি নিচ্ছি, সবাইকে বলবো যে আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটাকে লাভ লাইক করবেন। আচ্ছা, যারা এখানে ডেট দিচ্ছেন, টাইম দিচ্ছেন না, তাদেরটা কিন্তু আমি নিতে পারবো না, ঠিক আছে? 2009 এখানে কে দিয়েছে? অম্বিকা, আপনারটা বলছি, আপনি এখানে একটা ডেট দিয়েছেন, সবাইকে বলবো সঠিকভাবে কিন্তু ডিটেলসটা লেখার জন্য। 1/11/2019 পড়াশুনোর জন্য জিজ্ঞেস করছেন নিশ্চয়ই, হ্যাঁ 1টা 4 কাটোয়া, ঠিক আছে। অম্বিকা দে, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার ছকটা নিচ্ছি, সাথে থাকবেন। এখানে আপনার বাচ্চা সন্তানের জন্য নিশ্চয়ই দিয়েছেন, শনির সাথে চন্দ্র আবার কেতু একত্রে বসে রয়েছে, দেখে নিচ্ছি। লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কিন্তু আমি এখানে ভালো রকম সমস্যা দেখতে পাচ্ছি, আমাকে একটু জানাবেন। শনি রয়েছে আবার এখানে, দেখে নিচ্ছি। শরীর স্বাস্থ্য কিন্তু সেরকম কোন রকম ভালো না, এবং ভোগে অ্যালার্জির প্রবলেম কিন্তু আমি এখানে পেয়েছি, ঠিক আছে? আমাকে একটু জানাবেন যে কোন রকম অ্যালার্জির প্রবলেম বা লোয়ার অ্যাবডোমেন রিলেটেড পেটের সমস্যা কি আছে, আমাকে একটু জানাবেন। 10টা কার চলছে, দেখে নিচ্ছি। শুক্রের মহাদশা, শুক্রের মহাদশা চলছে, শুক্রের সাথে শুক্রের অন্তর্দশা, ঠিক আছে, দেখে নিচ্ছি। রিপ্লাই করবেন যারটাই বলছি। অম্বিকা, আপনারটা বলছিলাম মনে হয়, হ্যাঁ অম্বিকা, সাথে থাকবেন এবং রিপ্লাই করবেন, না হলে কিন্তু আমি এগোতে পারবো না। এখানে অ্যালার্জি এবং কিন্তু পেটের সমস্যা আমি পেয়েছি, 10টা শুক্রের চলছে। সব থেকে প্রথমে ওকে একটা পান্না আর শনির জন্য একটা কিন্তু প্রতিকার করাবেন। তার কারণ দেখুন, বুধ মানে কি? বুধ মানে ইন্টেলিজেন্স, বুধ মানে বুদ্ধি, ওর কিন্তু প্রফেশনাল কেরিয়ার খুব ভালো। এই যা ছক, এর কিন্তু টেকনিক্যাল ছক এবং প্রফেশনাল কেরিয়ার খুব ভালো, কিন্তু এই যে 5th হাউসে রাহু, এই জায়গাটা কিন্তু এখানে কিন্তু ড্যামেজ করে রেখেছে। পড়াশুনোয় মন বসবে না, চঞ্চলতা, চন্দ্র তো রাহু যুক্ত, চন্দ্রর সাথে শনি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, ঠিক আছে? তো চন্দ্র মানে কি? চঞ্চলতা, চন্দ্র মানে আমাদের মন, আমাদের মাইন্ড, আমাদের ইমোশন, এতগুলো জিনিসকে কিন্তু কন্ট্রোল করছে। তাহলে এখানে চন্দ্রের জন্য ও মুক্তও পড়তে পারবে না, এমন কনজাংশনে বসে রয়েছে, ওকে কিন্তু মুক্তও দেয়া যাবে না। তার মানে এখানে বুধের জন্য পান্না আর শনির প্রতিকার করতে হবে। শনি কার নক্ষত্রে বসে রয়েছে বোঝার চেষ্টা করো, নিজের ছক নিজে দেখতে শেখো। আমাকে বিশ্বাস করো না, আমি বলছি না আমাকে বিশ্বাস করতে, কিন্তু ছকটাকে তো বিশ্বাস করবে এবং সেটাকে দেখতে শেখো। এটাই আমার লাইভ সেশনে তোমাদের আমি চেষ্টা করি যতটা বলার। দেখে নিচ্ছি, দেখো চন্দ্র এবার মূলা নক্ষত্রে বসে রয়েছে, এখানে কিন্তু মুক্ত পড়াই যাবে না, এমনই ছক মুক্ত। অনেকে চন্দ্র চঞ্চলতা মুক্ত পড়িয়ে দিল, ছক না দেখেই অনেকে কিন্তু আমি এরকমও জানি যে মুক্ত পড়ে বসে আছে, কিন্তু আদেও কিন্তু সেটা কাজ করবে কি করবে না এটা কিন্তু অনেকে জানে না, ঠিক আছে? এখানে যেটা রেট্রোগেট মার্কারি এখানে যে বসে রয়েছে, এটার কিন্তু ঠিকঠাকভাবে প্রতিকার না করলে কিন্তু ও অপরচুনিটিস গুলো পাবে না। তো এটাকে অবশ্যই ঠিক করবেন, এবং ওর কিন্তু প্রফেশনাল কেরিয়ার ভালো আছে, প্রাইমারি এডুকেশনটা অবশ্যই একটা প্রতিকারের দরকার। নেক্সট,
আচ্ছা, অভিষুক্তি রাজাক নাকি? হ্যাঁ, অভিষুক্তি রাজাক। If you are not comfortable in Bengali, then you can tell me. I can speak in English and Hindi both, okay? क्योंकि आपका यहाँ पे टाइटल रजक है, that's why I told you. तो आप मुझे जो इंग्लिश में मुझे बोलना है आप थोड़ा मतलब मेंशन कर दीजिएगा। अच्छा, 15/12/1991, टाइम इज 1 AM। ঠিক আছে, অভিষুক্তি রাজাক, আপনি যদি থাকেন হাই লিখে পাঠাবেন, আপনারটা বলছি। এখানে রিপ্লাই আপনারা করছেন না, আমি কি করে বুঝবো আপনার বাস্তুটাতে যাব কি করে? কেন কি আপনি আছেন কি নেই আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, যাদেরটা নিচ্ছি তাদেরকে কিন্তু রিপ্লাই করতে হবে। চলেন, মঙ্গল এখানে জ্বলে গেছে। আচ্ছা দেখুন, আপনার বুধাদিত্য যোগ, এইটা যা ছক তার কথা বলছি। আমি জানি না এ পান্না পড়ে আছে কিনা। হ্যাঁ, অভিষুক্তি রাজাক। হ্যাঁ দেখুন, আপনার লগ্নের অধিপতিকে বুধ, আপনার প্রফেশন 10th হাউসের লর্ডকে বুধ, বুধের ঘরে কে বসে রয়েছে? কেতু। কেতু মানে কি আমি বহুবার লাইভে আপনাদেরকে বুঝিয়েছি। কেতু মানে ডিট্যাচমেন্ট, বারবার কর্ম চেঞ্জ করা। একটা কর্ম করতে করতে ব্রেক এসে যাবে, একটা কাজ করতে করতে একটা ব্রেক এসে যাওয়া বা বারবার কর্মটাকে চেঞ্জ করা, এইটা কিন্তু এই ছকে দেখাচ্ছে। बेंगोली कंफर्टेबल, ओके ओके, अगर आप कंफर्टेबल नहीं है तो आप मुझे बोल सकते हैं, ठीक है। তাহলে কি হলো, বুধের জন্য পান্না পড়ে আছো কিনা আগে আমাকে জানাবে। তার কারণ আমি তোমাকে বুঝিয়ে দিলাম, বারবার কর্ম চেঞ্জ করা, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে চেঞ্জ করা বা করতে করতে একটা ব্রেক এসে যাওয়া, এখানে কিন্তু দেখাচ্ছে। এর জন্য একটা পান্না মাস্ট। লগ্নের অধিপতি বুধ, মঙ্গল আবার এখানে জ্বলে গেছে, দেখে নিচ্ছি কত ডিগ্রিতে জ্বলেছে, 2 ডিগ্রিতে জ্বলে গেছে। আচ্ছা, মঙ্গল এখানের লর্ড, ঠিক আছে। মঙ্গলকে এখন পাওয়ার না দিলেও হবে, কিন্তু পান্নাটা তো মাস্ট। একটা গুড কোয়ালিটি এমব্রেড ইজ মাস্ট ফর দিস চার্ট। ব্যাস, পান্নাটা কিন্তু তোমার ক্যারিয়ারের জন্য অবশ্যই করবে, ঠিক আছে। চলো, তুমি কোনোদিনও কোনটা পড়বে না সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি কোনোদিনও রুবি পড়বে না, কেন কি তোমার চার্টে রুবি চলবে না, ঠিক আছে। তুমি কোনোদিনও এখানে দেখে নিচ্ছি, দাঁড়াও, নীলা পড়বে না। তুমি কোনোদিনও নীলা পড়বে না, অল্টারনেটিভ পড়তে পারো, কিন্তু নীলা পড়বে না আর রুবি পড়বে না, কোনোদিনও পড়বে না। হ্যাঁ একদম শুনছি, ঠিক আছে। আমি তোমার বাস্তুতে আসছি, যারা আছো তাদের বাস্তুটা আমি অবশ্যই বলবো, তবে সাথে থাকতে হবে। চলো, অভিষুক্তি রাজাক, তোমার বাস্তুটা দেখছি, সাথে থাকো। 8, তুমি আমাকে আগে বলবে যে তোমার বাড়ির উত্তর দিক মানে বুধের দিক, নর্থ, তোমার ছকেও কিন্তু বুধ ড্যামেজ। এখানে উত্তর দিকে কোনো রকম ডাস্টবিন, বাথরুম, কিচেন বা কোনো রকম ভাবে উত্তরের দিকে যে জমিটা সেটা কাট বা এক্সটেন্ড হয়ে গেছে কিনা আমাকে একটু জানাবে, ঠিক আছে। চলো, না পড়িনি, পান্না তোমাকে পড়তেই হবে তোমার প্রফেশনাল গ্রোথের জন্য, না হলে কিন্তু এখানে হবে না। যেটা হবে না সেটা আমি বলবো, যার হবে সেটাও বলবো, ঠিক আছে। পান্না না পড়লে কিন্তু হবে না, এখানে পান্না মাস্ট। বুধাদিত্য যোগ করে বসে রয়েছে কিন্তু সেখানে কেতু, এখানে কিন্তু পান্না তোমাকে পড়তেই হবে। চলো বলে দিলাম। গার্মেন্টস বিজনেস, আচ্ছা এটা কে? শারণী রাহা, শারণী রাহা। চলো তোমারটা বলছি, সাথে থাকবে 5/5/1990, টাইমটা হচ্ছে 6:20 PM। বলে দিচ্ছি, সাথে থাকো। বনগা, ঠিক আছে। শারণী রাহা, তুমি যদি থাকো হাই লিখে পাঠাবে। আমার এত বিজি শিডিউলের মধ্যে এই লাইভগুলো আমি করি, টাইমটা বার করা প্রচন্ডভাবে প্রবলেম, কেন কি টাইম পাই না। একটাই তার কারণ, সেটা হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো এই সেশনসগুলো করার একটাই মানে। এবং আরেকটা জিনিস, যারা উইদাউট সার্টিফিকেট জেমস্টোনগুলো কিনছো তাদেরকে অ্যাওয়্যার করা যে উইথ সার্টিফিকেট কিনবে, সেটা যেন সঠিক হয়, তবেই কিন্তু সেটা কাজ করবে। কিভাবে পড়ছো, কিভাবে শোধন করছো, অ্যাক্টিভেট করছো, সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে, ঠিক আছে। শারণী রাহা, তোমাকে বলছি
দেখো লিখছে আছে ডাস্টবিন। নর্থ, তাহলে কেন ও পান্না পড়বে তার একটা কারণ আছে, ঠিক আছে? তো সেটা আমি প্রমাণ করলাম আপনাদের লাইভ সেশনে, আপনারা দেখুন যে কিভাবে এটা কাজ করছে। উনি লিখছেন আছে ডাস্টবিন। আমি কমেন্টটা পিন করতে পারছি না, আজকে পিন পোস্টে প্রবলেম হচ্ছে। আপনারা কমেন্টগুলো যাচ্ছে। ওনার নাম আবিশুক্তা রাজাক। আমি বললাম ওনাকে নর্থের দিকে ডাস্টবিন, এবং সেভাবেই কিন্তু কাজটা করছে। তো আপনি যে কোয়েশ্চেনটা করছেন সেটার অ্যান্সার আপনার বাড়িতে এবং আপনার হরোস্কোপে লুকিয়ে রয়েছে, এটা আপনারা বিশ্বাস করতে হবে। কেন কি এটাই সত্য, ঠিক আছে? এটাই কিন্তু এভাবেই আনলক করতে হবে এনার্জিটাকে, ঠিক আছে? চলো নেক্সট যার বলছি, শারণী রাহা। তোমাকে রবি উচ্চস্থ হয়ে বসে রয়েছে, বুধাদিত্য যোগ। কর্মের ঘরে 10th হাউসে কে বসে রয়েছে? কেতু। সেই একই ব্যাপার, চন্দ্রের ঘরে কেতু। এখানে কিন্তু আমি বলবো আবার সেই সেম কেরিয়ার বা প্রফেশনাল ডেভেলপমেন্টে একটা ব্রেক বা আটকে যাওয়া, গ্রোথ না হওয়া, সেটা কিন্তু ইন্ডিকেশন করছে। আমাকে একটু জানাবে শারণী রাহা, তুমি বলেছো শনির সাথে আবার রাহু বসে রয়েছে, প্রতিষ্ঠা তোমার আছে, বুধাদিত্য যোগ অগ্নি রাশিতে হয়েছে, সেটা খুব ভালো। তুমি মুক্ত পড়ে আছো কিনা আমাকে একটু জানাও, বলে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, বৃহস্পতি এখানে বসে রয়েছে, শনির সাথে রাহুর কনজাংশন। তোমাকে কিন্তু শনি আর চন্দ্রের প্রতিকার করতে হবে। দশাটা কার চলছে আমি দেখে নিচ্ছি। রাহুর মহাদশা চলছে, একদম। রাহু একটু হলেও প্রবলেম্যাটিক, তার দশা চলছে, সে শনির সাথে বসে রয়েছে বীজ যোগ করে। এখানে কিন্তু এই জায়গাটা ড্যামেজ দেখাচ্ছে। শনির প্রতিকার আর চন্দ্রের জন্য মুক্ত অবশ্যই কিন্তু পড়বে। তোমার বাস্তু দেখবো আমি। সবাইকে বলবো সাথে থাকতে এবং লাভ লাইক করতে। শারণী সাহা, বলে দিচ্ছি। আচ্ছা, তোমার বাড়ির দেখো চন্দ্র তোমার ড্যামেজ ছকে, সবাই দেখুন আপনারা, আপনাদের প্রমাণ করছি আমি। চন্দ্র এই ছকে কিন্তু ড্যামেজ, এবং নর্থ ওয়েস্ট, আপনার বাড়ির নর্থ ওয়েস্টের দিকে যেটা চন্দ্রের দিক, এই নর্থ ওয়েস্টের দিকে কোন রকম মেন এন্ট্রেন্স দরজা বা আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক, পাম্প, মন্দির বা কোন রকম কিচেন আছে কিনা আমাকে একটু জানাবেন। নর্থ ওয়েস্ট চন্দ্রের দিক, আমি বললাম ওনাকে যে ওনার যে প্রফেশনাল জায়গা সেখানে কিন্তু চন্দ্র ড্যামেজ, উনি বললেন, আমাকে একটু জানাবেন। রিপ্লাই না করলে কিন্তু আমি এগোতে পারবো না। এই চন্দ্রের ব্যাপারটা যদি ড্যামেজ থাকে তখন কি হয় আমি বলছি। বাড়িতে কারুর হার্টে প্রবলেম বা মেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগা, এই ব্যাপারটা কিন্তু হয় যখন চন্দ্রটা ড্যামেজ থাকে। কেন কি আমি আগেও বললাম যে চন্দ্র কিন্তু আমাদের মনকে কন্ট্রোল করছে, ঠিক আছে? নেক্সট নিচ্ছি। সবারটা বলা সম্ভব নয়, এবং যারটা বলছি তারপরে অনেক কিছু আনলক রয়েছে এই চারটাতে, সেটাকে করতে হবে। এই মুহূর্তে পড়িনি, একদম পড়তে হবেই জিনিসটা, কিন্তু নাহলে ঠিক হবে না। আচ্ছা, যারা লিখছে পড়া ঠিক কিনা, আমি এখানে ছক দেখতে হবে, নাহলে তো আমি বলতে পারবো না। তার জন্য আপনারা পার্সোনাল কনসালটেশন করাতে পারেন, তো সেখানে আমি অ্যানালিসিস করে দেখবো, তবেই আমি বলতে পারবো, ঠিক আছে? এখানে তো আমি হুট করে জাস্ট ডেট অফ বার্থ দেখে আমি বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি যার নিচ্ছি, সবাইকে বলবো ভিডিওটিকে লাভ লাইক শেয়ার করতে। সঞ্চারী চৌধুরী, সঞ্চারী চৌধুরী, আপনি যদি থাকেন হাই লিখে পাঠাবেন। 25/9/2001, সাথে থাকুন। বারোটা 5 আসানসোল, বলে দিচ্ছি। জব এন্ড ক্যারিয়ার, ওকে। সঞ্চারী চৌধুরী। রাহুযুক্ত হয়ে বসে রয়েছে বৃহস্পতি, প্রচন্ড রাগ, শর্ট টেম্পার, জেদ, এই জায়গাটা আমি দেখতে পেলাম তোমার। ভালো, জেদ থাকা ভালো, যদি তুমি ডিটারমাইন্ড থাকো, কেরিয়ার ওরিয়েন্টেড থাকো, খুব ভালো। কিন্তু এখানে তোমার শর্ট টেম্পারনেস আমি দেখতে পেয়েছি। আচ্ছা, আর একটা জিনিস দেখো, তোমার এখন চন্দ্রের মহাদশা চলছে, চন্দ্রের সাথে এখানে এখন শনি, চন্দ্রের সাথে শনি। আচ্ছা, চন্দ্রযুক্ত কেতু। আচ্ছা, একটা কথা বলো, তোমার কি কোনো রকম ভাবে ঠান্ডা লেগে যাওয়া, চোখ দাঁত স্কিনের অ্যালার্জির প্রবলেম এবং মেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে? আমাকে একটু জানাবে। সঞ্চারী চৌধুরী, তোমাকে জিজ্ঞেস করছি, কেন কি এখানে সেটা ইন্ডিকেশন করছে। এবং এখানে তুমি মাঙ্গলিক, সেটাও আমাকে দেখালো, মাঙ্গলিকতা তোমার রয়েছে। দেখো, মাঙ্গলিকতা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, পারলে আমার প্রোফাইল এবং ইউটিউবে দেখবে তোমরা,
সেটা বোঝার চেষ্টা করবে। তোমার ছকে যেমন তুমি মাঙ্গলিক, অনেক সময় হয়, যেমন আজকেই একটা কনসালটেশনের সময় ছিল, ভিজিবিলিটি ওয়াইজ দ্য পার্সন ইজ মাঙ্গলিক বাট অ্যাকচুয়ালি হি ইজ নট। মানে অনেক সময় ভিজিবিলিটি ওয়াইজ ছকে মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিকতা অনেক সময় ক্যান্সেলও হয়ে যায়। তো তোমার ছকে সেটা হয়নি, তুমি মাঙ্গলিক, সেটা তুমি জেনে রাখো। আমি জানি না তুমি ম্যারিড কিনা, কিন্তু বিবাহ সূত্রে জটক বিচার করে বিয়ে করবে, এটার একটাই কারণ মঙ্গলকে চেক করা, ঠিক আছে? হ্যাঁ, খুব হয়, একদম, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তোমাকে একটাই জিনিস বলবো, এখানে তুমি যেটা করলে ভালো হবে সেটা হচ্ছে একটা পোকরাজ তুমি অতি অবশ্যই পড়বে, আর পারলে একটা এখানে প্রবাল পড়বে, আর কিছু দরকার নেই। আগে পোকরাজ পড়বে ক্যারিয়ারের জন্য। তোমার বাস্তুটা আমি দেখবো। দেখো, যে প্রবলেমস গুলো হয়ে রয়েছে সেটাকে তো সলভ করতে হবে, না হলে আমি যদি হুট করে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, আমাকে তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, তবেই কিন্তু সেই জিনিসটা ঠিক হবে। সবাইকে বলবো যে আপনারা যারা যুক্ত হচ্ছেন এই লাইভ সেশনে, ভিডিওটিকে লাভ, লাইক এবং শেয়ার করবেন। তোমার বাস্তুটা দেখছি, সঞ্চারী চৌধুরী। যারা মেসেজ করছেন আফটার লাইভ কিন্তু আমি রিপ্লাই দেব, ঠিক আছে? 9, 10 দেখে নিচ্ছি। 6, তোমার বাড়িও কিন্তু নর্থ ওয়েস্টের দিকে। কত রতি, কি কত দাম, কি জিনিস, আমাকে ছক আর একবার দেখতে হবে, নাহলে কিন্তু আমি ডিটেলিং করতে পারবো না। আমি না দেখে কোনো রেমেডি দেই না, আর রেমেডি উইথ সার্টিফিকেটই হয়, ঠিক আছে? আমার এই কোম্পানি হিলিং অ্যাস্ট্রো হিল ইউর লাইফ একটা MSME গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড একটা কোম্পানি, প্রত্যেকটা প্রোডাক্ট সার্টিফাইড, ইভেন কি রুদ্রাক্ষ সার্টিফাইড, সবকিছু সার্টিফাইড, ঠিক আছে? তো ডিটেলিং ছাড়া আমি কোনো রেমেডি দেই না। আদেও তুমি পড়তে পারবে কিনা আমাকে বারবার চেক করতে হবে, তবেই কিন্তু এখানে রেমেডি দেয়া কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস। এবং যারটা আমি বলছি তাকে আমি জিজ্ঞেস করছি যে নর্থ ওয়েস্ট চন্দ্রের দিকে কোন রকম মেন এন্ট্রেন্স, দরজা, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, মন্দির বা কিচেন আছে কিনা আমাকে একটু জানাবে। নেক্সট নিচ্ছি মাথা গরম করে ফেলি, কে লিখছে এটা? কোনটাই খুব মাথা গরম ফেলি কি করলে? আচ্ছা ঠিক আছে, দেখছি। শ্রাবণী গিরি 27, দেখে নিচ্ছি। 27, 1998, টাইম ইজ 10:15 AM, কোনটাই? ওকে, কেতু বসে রয়েছে। আগে তুমি আমাকে বলো যে তোমার লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? আমাকে একটু জানাবে লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো সমস্যা আছে কিনা এখনো পর্যন্ত, আমাকে একটু জানাবে, আমাকে জানতে হবে এই জিনিসটা। যারটা বলছি আমাকে একটু জানাবে, তুমি আছো কিনা হাই লিখে পাঠাবে, যারটা নিলাম। সবাইকে বলবো যে আপনারা সাথে থাকুন। শ্রাবণী গিরি, আপনি যদি থাকেন একটা হাই লিখে পাঠাবেন, আপনারটা নিচ্ছি, সাথে থাকতে হবে, নাহলে কিন্তু আমি বলতে পারবো না। তোমাকে লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবে। শনি কিন্তু নিচস্থ, পেটের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, কেন কি কেতু বসে রয়েছে শনির ঘরে, ঠিক আছে? পেট এবং লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কিন্তু আমি একটা সমস্যা এখানে দেখতে পাচ্ছি। এখানে কেরিয়ার যোগ ভালো রয়েছে, বুধাদিত্য যোগ, কিন্তু তুমি পান্না পড়ে আছো কিনা আমাকে জানতে হবে। বুধের প্রতিকার আর শনির প্রতিকার, হনুমান চালিসা এভরি ডে ইউ ক্যান লিসন। হনুমান চালিসা করলে জিনিসটা স্টেবল হবে এবং ভালো হবে জিনিসটা, ঠিক আছে? তো এখানে শনি এবং এখানে কিন্তু বুধের প্রতিকার অবশ্যই করবেন। বুধ আপনার কিন্তু গণেশজি, বুধ মানে আপনার প্রফেশনকে কন্ট্রোল করছে। আপনি মনে হয় নেই, ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ডিং থেকে শুনে নেবেন। যারা কনসালটেশন করাতে চাইছেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করবেন, বুকিং করে কিন্তু আপনাদের কনসালটেশন হবে। এবং আপনাদেরকে আমি বারংবার এটাই বলছি যে বি অ্যাওয়্যার, এবং আপনার জীবনটাকে একটু হলেও কিভাবে ঠিক করতে হবে এটা কিন্তু আপনার হরোস্কোপেই রয়েছে, ঠিক আছে? সেটাকে কিন্তু আপনারা যাচাই করে অবশ্যই নেবেন এবং আমার লাইভ সেশনসগুলো অ্যাটেন্ড করবেন, অনেক কিছু শিখতে পারবেন। অন্যেরটা বললেও আপনারা শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।